প্রবলেমটা কি হচ্ছে, কেন ফোন করছে? কেন তোমাকে আমাকে ফোন করেছে দেবুদা? হ্যাঁ বলছে যে উৎপল কথা বলে নিবে একবার, কথা বলে নিবে। আর তুমি ক্লিয়ার কাট কথা বলো না, কত টাকা চাইছে না কি চাইছে জিজ্ঞাসা করো। হ্যাঁ, টাকা চাইলে টাকা দিয়ে দাও। দেখা করতে চাইছে। আচ্ছা কি দেখ কোথায় কোথায় দেখা হবে করতে সব চাইছে? কিছু সেখানে জানো, চাও। জেনে নাও ফ্রেশ করে। মানে এটা বাবা মাকে নিয়ে যাবো না একা যাবো, কি ব্যাপার শোনো। আমরাও যাবো না টাঙ্গে। আপনি বারবার ফোন করে বিরক্ত করাচ্ছেন কেন আমাকে? কি চাই? আপনি এত ফোন এতবার ফোন করে তো ফোন কেটে আমাকে বিরক্ত কেন করছেন? আরে আপনি ফোন করছেন কেন? আপনার সমস্যা কি? যাবো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তা আমি কি করব তাতে? দেখা করুন, কথা বলুন। আমার দেখা করার মতো সময় নেই। না, আপনি এখন কি করছেন? আমি এখন এক জায়গায় এসেছি, এক আত্মীয়র বাড়িতে এসেছি, বিয়ে বাড়ি অনুষ্ঠানে। ঠিক আছে, বালিচকে রয়েছি আমি। বলছি, আমি যদি ওই লোকেশনে কালকে পৌঁছে যাই? আরে আপনি আমার সঙ্গে দেখা করতে চাইছেনটা কেন? ভালো লাগে আমি আপনাকে হাজবেন্ড বানাবো। না না, ফোন রাখুন। কি করছে কোথাকার কেমে ফোন করছে তারা? তুমি দেখতে গেছিলে মনে হয়, ভুলে গেছো। কাউকে দেখতে গেছিলে হয়তো। তুমি বলেছিলে না একবার কাকে 500 টাকা দিয়ে এসেছিলে। সে আমি কোনো খেয়াল নেই। তুমি 500 টাকা দিয়ে দিলে খেয়াল নেই। তুমি এই দেখো। লুকে প্রেম করছো নাকি বলো তো? মানে দেখো আমাদের সামনে আপনি এ করছেই না। আমার হ্যাঁ। আমার যে আমি সে ইয়ে নেই, টিয়ে জানি না বাবা। এ রিয়া কি হয়েছে? কে রিয়া বলে কেউ ওর মাথা খাচ্ছে, প্রেম বলছে করছে নাকি কালকে বালিচক পৌঁছে যাবে। কি গো তোমার রিয়া কাল চলে আসবে? জানি চলে না। আসবে? হিংসকে ফোন করবে, হিংসকে ফোন করে বলে যে কালকে আবার তোমার যে গার্লফ্রেন্ড আছে সে রিয়া আসতে পারে। হিংসুকে এবারে ফোন কি করে হয়েছে, আমি যে মেদিনীপুরে কাজ করতাম, জেলা পরিষদ যে রয়েছে না, জেলা পরিষদের অপোজিটে ইনকাম ট্যাক্সের অফিসটা রয়েছে, সেখান থেকে তার একটা অ্যাডাল্ট মেয়েটা বেশ সম্ভবত চাকরি করে। এবার তার অপোজিটে কিছু ছেলে তার বসে তারা চাটা খাচ্ছিল, আমিও বসছি তো চাটা খাচ্ছে। এবারে সেই মেয়েটাকে দেখে তার টোন টিটকারি করতে শুরু করেছে। এবার আমি যে চা গ্লাসটা যে নিয়েছি তো, সে আর উঠাতে পারছি না। আমি তখন সে মেয়েটা দিয়ে এমন ভাবে কাতর দৃষ্টি তাকিয়েছে। তোমার দিকে। না না, সে ছেলেগুলোর দিকে, আচ্ছা গেঞ্জি পরা জিন্স প্যান্ট পরা ছেলেগুলো, ইয়াং ছেলে একদম। দিয়ে আমি সেখান থেকে বসছিলাম, আমি কিছু রেসপন্স করিনি। তারপর তারা পালিয়ে গেল, মেয়েটাও পালিয়ে গেল, আমি এসে পালিয়ে এসেছি এখান থেকে। ওই মেয়েটা কি তোমাকে এ করছে এখন? জানি না কি মেয়ে, কোথাকার মেয়ে বাবা। বলছি কালকে যদি মেয়েটা তাহলে যদি চলে আসে তাহলে কি হবে? তাহলে কি তুমি কালকে কি মেয়েটাকে বিয়ে করে নেবে? হ্যাঁ, কিছু করতাম, তুই যে বস না। মেয়ে পাচ্ছে মানে পাচ্ছেনি বলছে বিয়ের জন্য আপনি তুমি হাত ছাড়া করে দিচ্ছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বিয়ে করতে পারছি, বিয়ে করতে চাইছি, বিয়ে করতে পারছি না। তুমি বিয়ে করতে, তোমার মেয়ে পাচ্ছ, তুমি আর সবকিছু পাচ্ছ, মেয়ের সবকিছু পাচ্ছ, তাহলে তুমি করবে না কেন? মেয়ে আমার ফোন নাম্বার পেলে করতে। তাহলে বলো। তুমি তো সেটাই বলছি। তুমি মনে করো কোনো একটা মেয়েকে তো তুমি দেখতে গেছিলে, সেই সময় ওই নাম্বারটা ওর বাবা মার কাছ থেকে পেয়েছে হয়তো। তুমি 500 টাকা দিয়ে এসেছিলে একটা মেয়েকে, আমাকে বলেছিলে আগেরবারে। সে কবে দেখতে গেছিলাম, কত বছর আগে। কত বছর বিয়ের সাথে কি? বিয়ে টিয়ে হয়ে সব চলে টাকা গেছে। পয়সা দিওস না এইসব ভুলভাল মেয়ে। দেখেছে 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, উনি হয়েছে পয়সাওয়ালা। আর ঘুমো সেরকম উনি হয়েছে পয়সাওয়ালা মানুষ। হ্যাঁ, মানে এরকম মানে দিয়ে আসে লোকে। এই তো দিয়ে এসে এর এই অবস্থা আছে, 100টা ফোন ওর কাছে। সেগুলা তাহলে কি রিয়ার সাথে কি তোমার একটু চক্কর চালাবো? বলো, পছন্দ আছে মেয়েটা? দেখো মেয়ে, দেখো তুমি যদি যে পরিমাণ ছুপুরুষ, দেখো তুমি যে পরিমাণ ছুপুরুষ, তাহলে কিন্তু মেয়েটা কিন্তু তোমাকে কিন্তু খুব ভালো মানাবে। আমি কি তাহলে কথা বলবো মেয়েটার সাথে? তোমাকে কথা বলতে হবে না, কথা বলবো না? কথা বলতে হবে না। কি বেশি কোথায় যাবি তো যা না।